এক second। আমি একটু রিপিট করে নিচ্ছি। এটাকে আমরা বলছি, মানে এইটাকে আমরা বলছি অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। একটা কোয়ান্টিটির রেসপেক্টে আর একটা কোয়ান্টিটির ভেরিয়েশন আমরা বোঝার চেষ্টা করছি। যেটা রেসপেক্টে বোঝার চেষ্টা করছি সেটাকে বলছি আমি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটাকে বোঝার চেষ্টা করছি দিস ইজ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো আমাকে বুঝতে গেলে গ্রাফের উপরে স্কেলিং করে নিতে হবে, সেটা আমি করে নিলাম। এবারে ধর আমি বললাম যে এরকম কথা বলছি, ধর এটাকে আমি টাইম বলছি, এটাকে আমি ডিসপ্লেসমেন্ট বলছি। আমি বলে দিলাম, এই ইনফরমেশনটা দিচ্ছি আমি, যে টাইম যখন 1 সেকেন্ড তখন ডিসপ্লেসমেন্ট 1 মিটার। তাহলে গ্রাফিক্যাল পয়েন্টটা কোথায় বসবে? এখানে, তাই তো? হ্যাঁ, টাইম যখন 2 তখন ডিসপ্লেসমেন্ট 2, 1 সেকেন্ড। আমি পড়াচ্ছি, তখন পড়িয়ে যাচ্ছি, আমি দেখছি লাগছে। তো হ্যাঁ, যখন টাইম 2 তখন ডিসপ্লেসমেন্ট 2, যখন টাইম 3 তখন ডিসপ্লেসমেন্ট 3। তাহলে এটা একটা টাইপের ভেরিয়েশন। খেয়াল কর, আমি যদি এরকম কানেক্ট করতেই থাকি তাহলে এই জায়গাগুলো কানেক্টেড হয়ে যাবে, এবং দেখতে সেটা কিরম লাগছে? স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন। তো স্ট্রেট লাইনের ইকুয়েশন কি? y is equal to some constant into x। যদি এখানে ডিসপ্লেসমেন্ট বলি তাহলে ডিসপ্লেসমেন্ট, ওয়াইটা কি? এইটা হচ্ছে y। সেটা আচ্ছা, আমি লিখে দিচ্ছি। যদি আমি এখানে ডিসপ্লেসমেন্ট বলেছি তাহলে ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইনটু টাইম, রাইট? যদি এই স্ট্রেট লাইনটা অরিজিনকে পাস করে যায়, 0 0টাকে পাস করে যায়, তাহলে এইখানে প্লাস 0ই হয়। যদি এটা 0কে না কাট করে অন্য কোথাও কাট করে, সাপোজ স্ট্রেট লাইনটা এরকম হলো, তাহলে এক্স অ্যাক্সিসকে সে কিন্তু 0তে কাট করলো না, অন্য কোথাও কাট করলো, তাই না? হ্যাঁ। তখন আমি এইখানে বলবো ডি ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট টি প্লাস সাম c1। এই যে প্লাস c1 বলে একটা কনস্ট্যান্ট যেটা থাকবে, দ্যাট ইজ ইন্টারসেপ্ট। সেই ইন্টারসেপ্ট। ইন্টারসেপ্ট মানে হচ্ছে কোথায় কাট করছে। আমি এক্স অ্যাক্সিসটাকে 0 করে দিলাম, মানে টাইমটাকে 0 করলাম। 0 করলে দেখ ডিসপ্লেসমেন্ট c1 হচ্ছে। আমি ভালো করে লিখছি, ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু সি টি প্লাস সাম c1 লিখলাম আমি, ধরলাম আমি এরকম লিখেছি। এবার দেখ, আমি টাইমটাকে 0 বসালাম, টাইমটাকে 0 বসালাম। টাইমটাকে যদি 0 বসাই তাহলে ডিসপ্লেসমেন্টের ভ্যালু কত হলো? c1। স্যার কেন c1? কারণ এটা তো পুরোটাই 0 হয়ে গেছে। আপনি শুধু টাইমটাকে জিরো বলে, আচ্ছা হ্যাঁ, আচ্ছা ওটা তো মাল্টিপ্লিকেশন আছে। হ্যাঁ, তাহলে বলতে চাইছি টাইমটা 0 কোন অ্যাক্সিসে? ডিসপ্লেসমেন্ট অ্যাক্সিসে। তার মানে বলছে যে 0 টাইমে কতটা ডিসপ্লেসমেন্ট রয়েছে, দ্যাট ইজ c1, মানে এটা। বোঝাতে জিরো টাইম তো কিছুই হয় না, ওটা তো ওটা না, হাইপোথিটিক্যাল। না ঠিকই। 0 টাইম মানে হচ্ছে টাইম কাউন্ট, যে আমি যেখানে 0, এই যে আমি 1 সেকেন্ড বলছি, তার মানে আমি 0 সেকেন্ড শুরু করেছি এখানে, তারপরে 1 সেকেন্ড এখানে হয়েছে। কোশ্চেন হচ্ছে যখন আমি টাইম কাউন্ট শুরু করেছি জাস্ট, দ্যাট ইজ 0 সেকেন্ড, সেই সময় পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট কত ছিল? সেটা কি 0তেই ছিল, নাকি 0 থেকে কিছুটা এগিয়ে ছিল? সেই হিসেবটা এই c1 থেকে পাওয়া যাবে। সে জিরোতে তো থাকতে পারে। পারে, পারে, নিশ্চয়ই পারে। তখন আমি এই যে লিখলাম, যদি 0তে থাকে তখন আমি সেটাকে এইভাবে লিখবো, ডি ইজ ইকুয়াল টু সিটি। দেখ টি ইজ ইকুয়াল টু 0 বসা, ডি ইজ ইকুয়াল টু 0।
তার মানে একটা জিনিস বুঝতে হবে আমাদের, যে আমার কাছে যদি স্ট্রেট লাইনের ইকুয়েশন থাকে, এই ডিসপ্লেসমেন্টটাকে আমি ওয়াই বললাম, টাইমটাকে আমি এক্স বললাম, তাহলে ইউজুয়াল ফর্মটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। সিটা স্যার জিরো হয়, সি, হ্যাঁ, এমটা হচ্ছে এখানে যেটা সি বলেছিল, আচ্ছা আর সি ওয়ানটাকে আমি এখানে সি বলেছি। এটা হচ্ছে জেনারেল ফর্ম, মানে পৃথিবীতে সবাই এটা বললে এটাকেই বুঝে যাবে যে এটা স্ট্রেট লাইন বলা হচ্ছে। এই সিটাকে জিরো আমরা তখনই ধরছি যদি ধরে নেই গ্রাফটা শুরু হচ্ছে অরিজিন থেকে, অরিজিন থেকে, হ্যাঁ আর সিটা নন জিরো যদি ভেবে নিই গ্রাফটা ওয়াই অ্যাক্সিসে কোথাও ইন্টারসেপ্ট হয়েছে। যদি সি এর ভ্যালু প্লাস হয়, তার মানে বুঝতে হবে পজিটিভ ওয়াই অ্যাক্সিসে ইন্টারসেপ্ট হয়েছে। যদি সি এর ভ্যালু মাইনাস হয়, তাহলে বুঝতে হবে নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে ইন্টারসেপ্ট হয়েছে। মানে তখন গ্রাফটা হবে এরকম, এই যে নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে ইন্টারসেপ্ট। ওকে, আচ্ছা, এবার উল্টোটা আমি জিজ্ঞেস করতেই পারি, এখানে একটা এক্স অ্যাক্সিসে ইন্টারসেপ্ট এসছে তো, খেয়াল কর, এক্স অ্যাক্সিস, এই যে, হ্যাঁ তাই এটা যদি আমি পেতে চাই তাহলে আমি গ্রাফটাকে কিভাবে ইউজ করব? এক্স অ্যাক্সিসের ওপরে ওয়াই এর ভ্যালু কত? জিরো। ভ্যালু তো হবে, কেন, ওটা তো অরিজিন থেকে নেই। ঠিক, এটা যদি এক্স অ্যাক্সিস হয় এখানে ওয়াই এর ভ্যালু কত হবে? জিরোই হবে। গুড। ওয়াই অ্যাক্সিসে এক্স এর ভ্যালু কত? স্যার টু। জিরো। কেন, ওটা তো সেকেন্ড লাইনটা দিয়ে গেছে। আমি ওয়াই অ্যাক্সিসের উপরে এক্স এর ভ্যালু জিজ্ঞেস করছি, জিরোই হবে। যদি অ্যাক্সিসের উপরে সেটা আমি ঠিক জিজ্ঞেস, বুঝতে পারলাম না। হ্যাঁ ওকে ওকে ঠিক আছে, আমি এক্স অ্যাক্সিস মানে কি, এই লাইনটা, হ্যাঁ, এই লাইনে ওয়াই এর ভ্যালু কত? কারণ আমি বলেছিলাম এটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা রয়েছে, সেই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাতে যদি এই অ্যাক্সিসে ফেলি, সেখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কত আসছে? জিরো আসছে। জিরো। জিরো। এই অ্যাক্সিসে ওয়াই কত, এই এক্স কত? জিরো। জিরো। কারণ ওটা তো ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসে ওয়াই এর ভ্যালু থাকবে, এক্স এর ভ্যালু জিরো। এক্স অ্যাক্সিসে এক্স এর ভ্যালু ভ্যারি করবে, ওয়াই এর ভ্যালু জিরো। এই জায়গাটা পরিষ্কার হয়েছে? এবার আমি তোকে প্রশ্নটা করলাম যে এইটা আমি বের করতে চাই, এইটা ইন্টারসেপ্ট অফ এক্স অ্যাক্সিস কি হবে? এক্স। তাহলে ওয়াই জিরো বসিয়ে দেবো। আচ্ছা, তাহলে জিরো, দিস ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস সি বাই এম। স্যার এখানে তো সিটা আমরা জানি না। সিটা আমি তো তোকে বলেই দিয়েছি, সেটা তো তুই জানিস। স্যার কোনটা? ধর ইকুয়েশনটা এরকম, ওয়াই ইজ ইকুয়াল টু টু এক্স প্লাস থ্রি, তার মানে এটা সি, এমটা টু, আমি জানতে চেয়েছি এক্স অ্যাক্সিসে ইন্টারসেপ্ট কত, তখন তুই ওয়াইটাকে জিরো বসালি, তাহলে এক্স হলো মাইনাস থ্রি বাই টু। স্যার এই এম আর সি এর ডিফারেন্সটা কি? এম আর সি এর ডিফারেন্সটা একটু পরে বলবো, এখন সিটা তো আমি বলেই দিলাম ইন্টারসেপ্ট। আর সিটা, এমটা স্যার? এমটা আমি পরে বলছি, এখন বলবো, এখন আমি বলছি না, আপাতত এটাকে একটা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট কর।
আগে এই দুটো জিনিস বুঝেন, যে আমি এখানে দুটো ইনফরমেশন দিলাম। নাম্বার ওয়ান, হোয়াট ইজ এ গ্রাফ। নাম্বার টু, স্ট্রেট লাইন হলে তা সেটা দেখতে কেমন কেমন হতে পারে। এই লাইনটার যা ইকুয়েশন, এই লাইনটার ইকুয়েশন তাই নয়। ঠিক আছে? এর ইকুয়েশন y ইজ ইকুয়াল টু mx, এইটার ইকুয়েশন y ইজ ইকুয়াল টু mx, এইটার ইকুয়েশন y ইজ ইকুয়াল টু mx মাইনাস c, এইটার ইকুয়েশন y ইজ ইকুয়াল টু mx প্লাস c। c আচ্ছা হচ্ছে মাইনাস সি কারণ ওটা ওয়াই মাইনাস অ্যাক্সিস। মাইনাস y অ্যাক্সিসে ইন্টারসেপ্ট হয়েছে সামহার ইন নেগেটিভ y অ্যাক্সিস। তাহলে ওই সামহার, এক্সটা পজিটিভ আর ওয়াইটা নেগেটিভ তো? বুঝতে পারছি না, আরেকবার বল। স্যার এক্সটা তাহলে পজিটিভ অ্যাক্সিস আর ওয়াইটা তো নেগেটিভ অ্যাক্সিস তো? এক্সটা তো জিরো এই অ্যাক্সিসে। আমি বলতে চাইছি যে ওয়াইটা তাহলে কি আমরা নেগেটিভ অ্যাক্সিস হিসেবে ট্রিট করব? না, এইটা হচ্ছে কারণ আমি পজিটিভ y মাইনাস। অ্যাক্সিস, এইটা হচ্ছে নেগেটিভ y অ্যাক্সিস, এইটা হচ্ছে পজিটিভ x অ্যাক্সিস, এইটা হচ্ছে নেগেটিভ x অ্যাক্সিস। আচ্ছা ওই জন্য ওখান থেকে আপনি মাইনাস সি হ্যাঁ বললেন। হ্যাঁ হ্যাঁ, সি। একদমই তাই। এবার বোঝা গেছে? মানে এইটা জিরো জিরো, এটা জিরো জিরো পয়েন্ট, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। তাহলে কি কি জায়গা আমি ফোকাস করলাম সেটা আমি লিখছি। নাম্বার ওয়ান, হোয়াট ইজ আ গ্রাফ, সেটা ফোকাস করলাম। নাম্বার টু, স্ট্রেট লাইন ইকুয়েশন বললাম mx প্লাস c। নাম্বার থ্রি, ইন্টারসেপ্ট, c means intercept along y axis। c টা জিরো when, যখন গ্রাফ, স্যার পেজটা নিচে নামাবেন? হ্যাঁ, c টা জিরো কখন, যখন পাসিং থ্রু অরিজিন। এতগুলো কথা লিখে দিলাম। 5, c প্লাস মানে পজিটিভ y অ্যাক্সিসের দিকে ইন্টারসেপ্ট, c মাইনাস মানে নেগেটিভ y অ্যাক্সিসের দিকে ইন্টারসেপ্ট। আচ্ছা। ক্লিয়ার? এক্স অ্যাক্সিসে ইন্টারসেপ্ট কত বের করলাম, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস অফ সি বাই এম। এই এতটুকু ডিসকাশনের মধ্যে এইটা এখনো পর্যন্ত আমি আনসার দিইনি, হোয়াট ইজ এম। এটা বাদ দিয়ে জায়গাগুলোর মধ্যে কোনো ডাউট আছে? না স্যার, শুধু সি ইন্টারসেপ্ট জিরো এলাম ওয়াই অ্যাক্সিসটাকে আমি একটু বুঝি। সি ইন্টারসেপ্ট জিরো। কারণ আমি এক্সটাকে জিরো বসালে ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং পাচ্ছি। এবার এক্স জিরো কোথায়, ওয়াই অ্যাক্সিস, হ্যাঁ। সেই জন্য আমি তখন ওটাকে আচ্ছা, বললাম ওয়াই অ্যাক্সিসে ইন্টারসেপ্ট। একইভাবে তো আমি এখানে এইটা বের করার সময় ওয়াইটাকে জিরো বসিয়েছি, তাই না? এই যে এইটাকে বের করার সময়।
স্যার এক্স্যাক্টলি সিটা তাহলে কি বলবো আমরা? ইন্টারসেপ্ট অ্যালং বাই অ্যাক্সিস, আমি লিখেই দিয়েছি তো, এই যে। একদম এক্সারসাইজ হতে পারে। না, অ্যালং এক্স অ্যাক্সিস নয় তো। দুটো জিনিসকে তো গোলালে হবে না। স্যার কিন্তু আমরা মাইনাস সি বাই এম তো লিখেছিলাম ওই ফর্মুলাতে। মাইনাস সি বাই এম আমি কিসে লিখেছি? এক্স অ্যাক্সিসের ইন্টারসেপ্টে লিখেছি। হ্যাঁ, আর সিটাকে আমি কি বলেছি? ওয়াই অ্যাক্সিসের ইন্টারসেপ্ট। আচ্ছা, আচ্ছা, বুঝেছি। ঠিক আছে, না অসুবিধা আছে? ঠিক আছে, বুঝেছি। তাহলে তোকে আমি একটা দুটো প্রশ্ন করি, তাহলে বোঝা যাবে। ধর আমি বললাম যে আচ্ছা এরকম একটা স্ট্রেট লাইন হয়েছে, এইটার ভ্যালু হচ্ছে 5, এটার ভ্যালু -4। তা তোকে আমি জিজ্ঞেস করলাম আচ্ছা এখানে ওয়াই অ্যাক্সিসে ইন্টারসেপ্ট কত, কি বলবি? বাই এক্সের ইন্টারসেপ্ট হচ্ছে -4। ওয়াই অ্যাক্সিস কোনটা? এই যেটা লম্বালম্বি আছে। তাহলে আমি তো ওয়াই অ্যাক্সিসে ইন্টারসেপ্ট জিজ্ঞেস করেছি। বাই এক্স এইটা ওয়াই তো, এটা এক্স। 5। আচ্ছা হ্যাঁ, তাহলে 5 ফাইভ। এক্স অ্যাক্সিসে ইন্টারসেপ্ট কত? -4। -4। আমি জিজ্ঞেস করলাম স্লোপ কত? স্লোপ মানে এম এর ভ্যালু কত? এম। আচ্ছা, এম এর ভ্যালু হ্যাঁ। এক্স ইজ ইকুয়াল টু মাইনাস সি বাই এম, তাহলে গুড গুড। এক্স এর ভ্যালু যদি -4 হয় তাহলে ওটা মাইনাস সিটা হচ্ছে ইন্টারসেপ্ট এখানে পড়ছে, মানে 5/m, মানে -5 ইন্টু 20 হচ্ছে। ভুল হলো, একটু খেয়াল কর, ইকুয়েশনটা ঠিকঠাক বসা। আমি এম জিজ্ঞেস করেছি। আচ্ছা দাঁড়ান, এক সেকেন্ড, এক সেকেন্ড। -5/m, আচ্ছা 5/4। গুড। তাহলে আমি আমি তোকে এবার জিজ্ঞেস করলাম আচ্ছা এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন কি হবে? আচ্ছা, স্ট্রেট লাইন ইকুয়েশন, দাঁড়ান এক সেকেন্ড। y is equal to 5/4 into -4 plus uh, c টা হতে হবে c5। স্যার 0। না না, ইকুয়েশন। আচ্ছা ওইটা তো mx প্লাস c যেটা আপনি হ্যাঁ হ্যাঁ বলেছেন। হ্যাঁ। তো ওখানে ওই y is equal to 5/4 into -4 plus 5। এটাই কিনা? হ্যাঁ, ওইটা x এর বদলে -4টা ওখানে। না, এম এর ভ্যালু তো 5/4 বের করেছিস, আমি এম এক্স প্লাস সি বসালাম, হুম। তাহলে এটাই ইকুয়েশন, ওয়াই ইজ ইকুয়াল টু এম আচ্ছা এক্স কিন্তু প্লাস সি। x এর ভ্যালু তো আমরা জানি স্যার। কেন এক্স এর এটা তো জেনারেল ইকুয়েশন, এক্স এর ভ্যালু তো তুই বের করলি ইন্টারসেপ্টের সময়, এটা তো সেই এক্স নয়, এটা তো ইন্টারসেপ্ট এক্স। আচ্ছা আচ্ছা স্যার, দুটো আলাদা কি করে করবো না, কোনো সিম্বল বা কিছু? এক্স 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 ইন্টারসেপ্ট এক্স আইএনটি এরকম কিছু একটা করে দিস। হ্যাঁ সেটা ঠিক কথা, নাহলে তুই আইডেন্টিফাই করবি কি করে এটা? এক্স মানে আমি ক্যাপিটাল এক্স দিয়েও বলতে পারিস, দিস ইজ ইন্টারসেপ্ট আর দিস ইজ ভেরিয়েবল এক্স। 5/4 is কারেক্ট। এবার জিনিসটা বোঝা গেল যে কিরকম ভাবে স্ট্রেট লাইনটা আসছে। হ্যাঁ। এবার এম এর হিসেবটাতে আসি। এইটা এইটা একটা
খুব সাংঘাতিক জিনিস। এটা আমি একটা গ্রাফিক্যাল অ্যানালিসিস দিয়ে তোকে বোঝাচ্ছি। এখানে স্কেলিংটা খেয়াল কর, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। ঠিক আছে, হুম। আমি একটা ইকুয়েশন লিখলাম, y ইজ ইকুয়াল টু 2x। হ্যাঁ। আমি ভ্যালুটাকে প্লট করছি, x আর y এর। x এর ভ্যালু 0, y ইজ ইকুয়াল টু 0। x এর ভ্যালু 1, y এর ভ্যালু 2। x এর ভ্যালু 2, y এর ভ্যালু 4। x এর ভ্যালু 3, y এর ভ্যালু 6। কারেক্ট? হুম। তা আমি লাইনগুলোকে প্লট করি। 0-তে 0, এর 1-এ এর 2, এর 2-তে এর হচ্ছে 4, এর 3-তে এর হচ্ছে 6। তাই তো? মানে এরকম হুম। হুম। স্ট্রেট লাইন। কারেক্ট? আচ্ছা। এবার আমি আরেকটা গ্রাফ নিলাম, যেটা y ইজ ইকুয়াল টু থ্রাইস এক্স। আবার আমি ভ্যালু হিসেব করলাম, 0-তে 0, 1-এ 2, সরি, 1-এ 3, 2-তে 9, 2-তে 6, হ্যাঁ। 3-তে 9। 9। তো দেখা যাক, 0-তে 0, 1-এ 3, 1 2 3, 2-তে 6, 1 2 3 4 5 6, 3-তে 9, 7 8 9। এর গ্রাফটা হচ্ছে এরকম। এইটা হচ্ছে y ইজ ইকুয়াল টু 2x, এইটা হচ্ছে y ইজ ইকুয়াল টু 3x। হুম। তোর কোন গ্রাফটার ভেরিয়েশন স্টিপার লাগছে? যে স্টিপার মিন্স ফাস্টেস্ট চেঞ্জ, ফাস্ট চেঞ্জ করছে কোনটা? সেই থ্রি এইটা, এক্সটা। রাইট, 3x টা। তার মানে কোনো একটা গ্রাফ সে স্টিপার হবে নাকি ফ্ল্যাট হবে, ফাস্টেস্ট চেঞ্জ হবে নাকি ফাস্টার চেঞ্জ হবে নাকি ফাস্ট চেঞ্জ হবে, এই পুরো জিনিসটাই ডিপেন্ড করছে, দেখ এক্স এর সঙ্গে কি নাম্বারটা অ্যাড হয়ে আছে, মানে মাল্টিপ্লাই হয়ে আছে। হুম। দিস ইজ নাথিং বাট এম। আমি তো বলেইছি ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, ইকুয়েশন যার অরিজিন দিয়ে পাস তো করে এম দিয়েছি। ভ্যারিয়েবল তাহলে এম হচ্ছে সেম কোনো একটা ভ্যারিয়েবল তো। না, কোনো একটা পার্টিকুলার গ্রাফের জন্য এম কনস্ট্যান্ট, স্ট্রেট লাইন। আচ্ছা, কি ওভারঅল ভ্যারিয়েবল ওটা? ওভারঅল স্লোপ, যদি এটাকেই আমরা বলছি স্লোপ। স্লোপ আচ্ছা। কথাটার মানে হচ্ছে যে, এটা যে এই গ্রাফটা স্লো ওয়েতে ভ্যারি করবে নাকি ফাস্ট ওয়েতে ভ্যারি ভ্যারি করবে, এইটার হিসেবটা আমরা পাচ্ছি এই স্লোপটা থেকে। কোনো পার্টিকুলার স্ট্রেট লাইন, এই কথাটা মাথায় ঢোকা, কোনো পার্টিকুলার স্ট্রেট লাইন তার জন্য এম ফিক্সড, আরেকটা স্ট্রেট লাইন তার আরেকটা এম। তাহলে এম অ্যাকচুয়ালি কি মিন করছে? সহজ করে বলি, দুটো কথা। এম কি মিন করছে, স্লোপ কি মিন করছে? স্লোপ মিন করছে, এম হচ্ছে স্লোপ। কি মিন করছে? স্টিফনেস কি আছে? যত এম বাড়ছে স্টিফনেস বাড়বে, যদি এম বাড়ে। স্টিফনেস কমবে যদি এম কমে। বোঝা গেল হিসেবটা?
আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল কর, যত স্টিফনেস বাড়ছে এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে খুব সহজ করে বলতে পারি, এম যদি বাড়ে তাহলে অ্যাঙ্গেল বাড়ছে এক্স অ্যাক্সিসের সঙ্গে, পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে একটা গ্রাফের চেহারা দেখে আমি বলে দিতেই পারবো অ্যাঙ্গেলটা দেখে তার স্লোপ বেশি না কম। হুম। আচ্ছা, আমি দুটো গ্রাফ আঁকছি, তুই দেখে বল দেখি এই দুটো গ্রাফের স্লোপ একই না আলাদা? স্যার এই দুটোর স্লোপ এক। গুড, কারণ এই অ্যাঙ্গেলটা যা আছে এই অ্যাঙ্গেলটা তাই আছে। হুম। এই গ্রাফটারও স্লোপ একই, কারণ অ্যাঙ্গেলটা সেম আছে। এই তিনটে গ্রাফের ডিফারেন্স কি? স্যার একটা অরিজিন আর বাকিগুলো ইন্টারসেপ্ট থেকে শুরু হচ্ছে। গুড গুড গুড, তাদের ইন্টারসেপ্ট একজনের পজিটিভ, ইন্টারসেপ্ট একজনের নেগেটিভ নেগেটিভ, একজনের এক্স অ্যাক্সিস ইন্টারসেপ্ট নেগেটিভ, একজনের এক্স অ্যাক্সিস ইন্টারসেপ্ট পজিটিভ, পজিটিভ। আর একজনের এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস কোনো ইন্টারসেপ্ট নেই, দিস ইজ জিরো। অরিজিন, হ্যাঁ। তিনজনেরই থিটা অ্যাঙ্গেল সেম, তাহলে বলবো তিনজনের স্লোপ এক। সাইন কস এগুলো সম্পর্কে ধারণা আছে? না স্যার। ওকে, কালকে মানে আমি কথা বলতে বলতে হয়তো কখনো, আমি কখনো ট্যানজেন্ট অফ দ্য অ্যাঙ্গেল এটা বলবো, তখন তুই এইটুকুই ভাববি আমি স্লোপের কথা বলছি। আচ্ছা। তুই আর অরিন যখন থাকবে, ওকে আমি হয়তো কখনো কখনো ট্যানজেন্ট অফ দ্য স্লোপ, ট্যানজেন্ট অফ দ্য গ্রাফ বলতে চাইছি ধরে নে, তখন তুই সঙ্গে সঙ্গে ভাববি আমি স্লোপের কথা বলছি। তাহলে এটা একটা ঘটনা, যে ঘটনাটা বলে দিচ্ছে আমাকে যে একটা গ্রাফ কতটা স্টিপার হবে। যত এম বাড়বে তত স্টিপার হবে। ওকে, এইবার আমি আরেকটা কনসেপ্টে আসছি, যেটাকে আমরা বলবো নন লিনিয়ার গ্রাফ। স্ট্রেট লাইন গুলোকে নট স্ট্রেট। হ্যাঁ, স্ট্রেট লাইন গুলোকে আমরা লিনিয়ার বলি, আর নন স্ট্রেট যেগুলো বলি নন, মানে নন লিনিয়ার গ্রাফ। ধর এইরকম একটা গ্রাফ আছে, আচ্ছা দেখে বল আমাকে, এক্স এর সঙ্গে ওয়াই এর তো লিনিয়ার ভেরিয়েশন নেই, সেটা তো দেখেই বুঝতে পারছিস। হুম। ঠিক আছে, হ্যাঁ স্যার। যদি আমি জিজ্ঞেস করি আচ্ছা ওয়াই যে এক্স এর সঙ্গে ভ্যারি করছে, সেই ভেরিয়েশনটা কি ভ্যারি করছে? আমার প্রশ্নটা কি পরিষ্কার হলো? না স্যার। মানে ভেরিয়েশনটা ভ্যারি করছে। হ্যাঁ, মানে ধর আমি বলতে চাইছি প্রথম এক থেকে, ধর 0 থেকে 5 পর্যন্ত ওয়াই যে রেটে ভ্যারি করছে, 5 থেকে 10 পর্যন্ত কি ওয়াই একই রেটে ভ্যারি করছে? এটা ধর আমি প্রশ্ন না, করলাম। বাড়ছে। এই যে না, এই যে বাড়ছে। কথা, এই যে কথাটা তুই বললি বাড়ছে, এইটার ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন কি হবে, এটাই হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা। আমাদেরকে তো ম্যাথমেটিক্স দিয়ে বলতে হবে, তা না হলে কিন্তু আমরা বোঝাতে পারবো না, চোখে দেখতে পেলেও আমরা ম্যাথমেটিক্যালি সেটাকে বলতে পারবো না যে ওর ভেরিয়েশনটা কেমন হচ্ছে, কি ব্যাপার। ঠিক আছে, হ্যাঁ স্যার। তাহলে এখন আমরা যেটা দেখতে চাইছি সেটা হচ্ছে দি রেট অফ দ্য রেট, ওয়াই কি রেটে ভ্যারি করছে সেই ভেরিয়েশনটাকে বোঝার চেষ্টা করছি। ওয়াই যে ভ্যারি করছে সেটা নিয়ে তো ডাউট নেই, কিন্তু সেই ভেরিয়েশনটা ইউনিফর্ম নয়, নন ইউনিফর্ম, সেইটা কি রকম ভাবে ভ্যারি করছে সেটাকে বোঝার চেষ্টা করছি। খুব সহজ টেকনিক আছে, ম্যাথমেটিক্যালি স্যার অনেক। আপনি স্যার আমার ডাউট আছে একটা, আপনি ওয়াই ভেরি করছে কেন বলছেন, এক্স কেন না, ভেরি করছে না?
এক্সও এই ভ্যারি এক্স এর অ্যাঙ্গেলটাও তো ভেরি করছে। নিশ্চয়ই নিশ্চয়ই। এখানে এক্স এরকম, এই একই এক্স এ দেখ হ্যাঁ, ওয়াই এরকম হয়েছে, তার মানে তো আর ওই ওয়াই ভ্যারি অ্যাঙ্গেলটা। করছে, ওয়াই তো ভ্যারি করছে। আমি বলছি সেই ভেরিয়েশনটা কি সেটাই কি ভ্যারি করছে? আরো সহজ করছি উত্তরটা, আর কোশ্চেনটাকে ভ্যারি আরো ভ্যারি সহজ। করছে। হ্যাঁ, আমি আমি সহজ করে বোঝাই যে কি করে সেটাকে বুঝবি। খুব সহজ করে দেখ, কোনো একটা পার্টিকুলার জায়গায়, ধর এখানে আমি একটা ট্যানজেন্ট টানলাম। ট্যানজেন্ট মানে বুঝিস তো? স্লো। লাইন, লাইনটাকে স্লোপ, এই টাচ করে বেরোবে। হ্যাঁ, এখানে কত অ্যাঙ্গেল করেছে এটা? সেটা। এই থিটাটা ইজ প্রপোর্শনাল টু দ্য স্লোপ। হ্যাঁ, দিস ইজ নট স্লোপ, দিস ইজ প্রপোর্শনাল টু স্লোপ। হ্যাঁ, আবার লিখে নে কথাটা, থিটা ইজ প্রপোর্শনাল টু স্লোপ, নট স্লোপ। হুম, লিখেছি। এবার এখানে আয়, এখানে যদি আমি আরেকটা ট্যানজেন্ট টানি, তোর দেখে কি মনে হচ্ছে, অ্যাঙ্গেলটা বাড়লো না কমলো? আচ্ছা, অ্যাঙ্গেল বাড়লো। তাহলে স্লোপ কি হলো? স্লো, স্লোপটা তাহলে স্টিপ হলো। তার মানে বুঝতে হবে ওয়াই যে রেটে বাড়ছে সেই রেটটাই বেড়ে যাচ্ছে। ওয়াই যে বাড়ছে সেটা নিয়ে তো ডাউট নেই, হুম, তো সে তো একটা কোনো রেটে বাড়ছে, সেই বাড়ার যে রেট সেটাই বেড়ে যাচ্ছে, দ্যাট ইজ স্লোপ। আচ্ছা। আমি যদি নিউমেরিক্যালি বোঝাই তাহলে বুঝতে পারবি, দেখ ধর আমি একটা কোয়ান্টিটি নিচ্ছি 0, 5, ভালো করে খেয়াল কর, 0, 5, 15, 30, এক সেকেন্ড হোল্ড করতো। তাহলে আমি 0, 5, 15, 30 ধরলাম, 50 ধরলাম। হুম, আচ্ছা আমি বল দেখি এই কোয়ান্টিটিটা বাড়ছে না কমছে? আচ্ছা, বাড়ছে। এখানে কতটুকু বেড়েছে? 5, এখানে কতটা বেড়েছে? 10, এখানে কতটা বেড়েছে? 15, এখানে। 20। তার মানে দেখ এই বাড়ার রেটটাই বেড়ে যাচ্ছে। হুম, প্লাস নাম্বার গুলো তো বাড়ছে স্যার। নাম্বারগুলো তো বাড়ছেই, রেটটা। সেটা হচ্ছে ওয়াইটা বেড়ে যাচ্ছে, কিন্তু ওয়াইটা যে রেটে বাড়ছে, রেটটা ইজ 5, হুম, রেট ইজ 10, রেট ইজ 15, রেট ইজ 20, সেইটাই বেড়ে যাচ্ছে দেখ। এ যদি 5, 5 করে বাড়তো তাহলেও তো বাড়তো, 0, 5, 10, 15, 20, হ্যাঁ, হ্যাঁ, সেটাও তো বাড়া। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে গ্যাপ দেখ 5ই রয়েছে। হ্যাঁ। তাহলে এটাকে বলে বাড়ার রেট বেড়ে যাওয়া। ঠিক। আচ্ছা। এই জায়গাটা পরিষ্কার হয়েছে? তাহলে এই জায়গাটাকে অ্যানালিসিস হুম, করব কি করে? অ্যানালিসিস করব একটাই রাস্তা, এই ট্যানজেন্ট টানবো, ট্যানজেন্ট টেনে দেখবো এই অ্যাঙ্গেলটা কি হচ্ছে। হুম, যদি দেখি অ্যাঙ্গেলটা কমে যাচ্ছে, তাহলে বুঝতে হবে রেটটা কমে যাচ্ছে। যদি দেখি অ্যাঙ্গেলটা বেড়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে রেটটা বেড়ে যাচ্ছে। রেটটা বাড়ছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখ সেখানে বুঝতে পারবি যে রেটটা কমে যাচ্ছে। ধর এটা দেখ, হুম, এখানে স্লোপ টানলাম, এখানে স্লোপ টানলাম, এখানে স্লোপ টানলাম, এই অ্যাঙ্গেলটা আস্তে আস্তে করে দেখ ফ্ল্যাট হচ্ছে। মানে এই অ্যাঙ্গেলটা নেব, ঠিক আছে, এইটা নেব, এইটা নেব, এইটা। এই অ্যাঙ্গেলটা কমে যাচ্ছে না বাড়ছে? কমছে স্যার। স্যার কোন অ্যাঙ্গেলটা নাও কি করে বুঝবো? এই যে হ্যাঁ, ঠিক ঠিক, গুড কোশ্চেন, যে আমি কোন অ্যাঙ্গেলটা নেব এটা আমি কি করে বুঝবো?
আমি তো এইটাকে বন্ধ করে দিয়ে আরেকটা লিংক পাঠাচ্ছি, এক সেকেন্ড না চলুক যতক্ষণ চলছে। কোন অ্যাঙ্গেলটা নেব? নেব আমি যে দেখতে হবে আমি কি এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেলটা কি সে গ্রেটার দেন 90 করেছে নাকি লেস দেন 90 করেছে। সো গ্রেটার দেন 90। সেক্ষেত্রে আমি অ্যাঙ্গেলটা মানে নেগেটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে নেব, মানে উল্টো দিকটা নেব। আচ্ছা। এখানে দেখ, এ কিন্তু পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে লেস দেন 90 করেছে, তাই না? হ্যাঁ, তাহলে যার ক্ষেত্রে লেস দেন 90 উইথ পজিটিভ এক্স অ্যাক্সিস, তার ক্ষেত্রে আমি ওই অ্যাঙ্গেলটাকেই নেব। যার সেটা ক্ষেত্রে বেশ 90 থেকে তাহলে তার হ্যাঁ নেগেটিভ। গ্রেটার দেন 90 হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে, তার ক্ষেত্রে আমি উল্টোটা নেব। সেখানে আমি অ্যাঙ্গেলটা চেক করবো, দিস দিস অ্যান্ড দিস। দেখ অ্যাঙ্গেলটা কমে যাচ্ছে। এবং এই যে উল্টো দিকটা নিচ্ছি, এই কথাটার একটা মিনিং হচ্ছে, এটাকে বলে নেগেটিভ স্লোপ। নেগেটিভ স্লোপ। আর এটাকে কি বলবো? পজিটিভ। পজিটিভ। তাহলে একটা হলো নেগেটিভ স্লোপ, একটা হলো পজিটিভ স্লোপ। পজিটিভ। তাহলে নেগেটিভ স্লোপে তুই কি দেখতে পাচ্ছিস? রেটটা কি হচ্ছে? রেটটা কমছে, আর ওই পজিটিভে অ্যাঙ্গেলটাও বাড়ছে, রেটটাও বাড়ছে। হ্যাঁ, এবারে নেগেটিভের দিকেও আবার বেড়ে যেতে পারে, সেটা সেটা অন্য প্রশ্ন। কিন্তু স্লোপটা নেগেটিভ না পজিটিভ এইটুকুই বোঝার ব্যাপার।